আজ রাতেই বিমানে সিলেট যাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে রাতেই তিনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি আজ রাতেই আসছে বিএনপির থিম সং। বুধবার রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে তারেক রহমানের নির্বাচনী প্রচার। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ এবং পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরেকটি সমাবেশে অংশ নেবেন তিনি। দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ার ফুটবল মাঠে সমাবেশ শেষে বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন সমাবেশে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ বা রূপগঞ্জের গাউসিয়া এলাকায় আরেকটি সমাবেশে বক্তব্য দেবেন তিনি। ৬টি জেলায় নির্বাচনী প্রচার শেষে বৃহস্পতিবার রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সফরসূচি সম্পর্কে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে আগেই জানানো হয়েছে। মাহদি আমিন বলেন, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে এর আগে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা ভাসানী এবং তারেক রহমানের নানির কবর জিয়ারত সহ কিছু সফর বাতিল করা হয়েছিল, কারণ এসব সফরে বড় সমাগমের আশঙ্কা ছিল। মাহদি আমিন আরও জানান, দীর্ঘ আন্দোলনে ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে সফরে পর্যায়ক্রমে যুব ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সফর সঙ্গী হবেন। সিলেট সফরে থাকছেন আব্দুল কাদের ভুইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিব সহ তরুণ নেতারা। এছাড়াও তিনি জানান, নির্বাচনী প্রচারণার শুরুতে বিএনপি তাদের নির্বাচনী থিম সং উন্মোচন করবে। আজ রাত ১২টা ১ ঢাকার লেকশোর হোটেলে থিম সং উদ্বোধন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।